পানিহাটির বাসিন্দা প্রদীপ কর তিনি আত্মহত্যা করেছেন। যদিও তার আত্মহত্যার পেছনের আসল কারণ কি সেটা এখনো ধোঁয়াশা। তবে তার পরিবারের বয়ানে উঠে এসেছে এসআইআর হবে এটা শোনার পর থেকেই নাকি তিনি অবসাদে ভুগছিলেন। যেদিন এসআইআর চালু হয় সেই দিনই তিনি আত্মহত্যা করেন। এই আত্মহত্যার পেছনে পারিবারিক কোনো সমস্যাই কারণ নয়, এমনটাই দাবি ছিল তার পরিবারের। প্রদীপ করের বডির পাশে পাওয়া যায় একটি সুইসাইড নোট। পুলিশ সেই সুইসাইড নোট উদ্ধার করে, যেখান থেকে পুলিশের বয়ানে উঠে এসেছে ওই সুইসাইড নোটে লেখা ছিল এসআইআরই তার আত্মঘাতী হওয়ার একমাত্র কারণ। এই ঘটনার পরপরই শাসক দলের নেতামন্ত্রী এবং বিরোধী দলের নেতামন্ত্রীদের মধ্যে শুরু হয় চরম পর্যায়ে তরজা। শাসক দল দাবি করছে প্রদীপ বাবুর মৃত্যুর পেছনে একটাই কারণ, সেটা হলো এসআইআর। আর বিরোধী দলের নেতামন্ত্রীরা দাবি করছেন এসআইআর তার মৃত্যুর কারণই নয়, এর পেছনে রয়েছে অন্য কোনো রহস্য। আমি কিন্তু কোনো দল ভিত্তিক কাজ করি না, কোনো রাজনৈতিক দলকে কেন্দ্র করে আমার ভিডিও নয়, বরং সাধারণ মানুষের জন্য সত্যিটাকে সত্যি ভাবে আর মিথ্যেটাকে চোখের সামনে তুলে ধরতেই আমি বারবার আপনাদের সামনে আসি। এই প্রদীপ বাবুর মৃত্যুকে ঘিরে সাধারণ মানুষের মনেও কিন্তু অনেক প্রশ্ন, যেটা হয়তো রাজনৈতিক দলের থেকে অনেকটাই আলাদা। আমারও মনে অনেক প্রশ্ন তৈরি হয়েছে, যে প্রশ্নগুলো নিয়ে আজকের ভিডিও। যা কেউ বলে না তা সায়ন্তনী বলে। সেটা বুঝুন, একটা মানুষের একটা ডান আঙুল না থাকলে, একটা ডান আঙুল না থাকলে যেটা হতে পারে এটা স্বাভাবিক বিষয়, সেটা বুঝে নিতে হয়। মানে ডান আঙুল, ডানাতে কোনো আঙুলই ছিল না, মানে আঙুল কাটা ছিল, বুঝলেন তো? এই আঙুল কাটা, আঙুল কাটা ছিল, লেখাপড়া ওদিকে করতে পারতেন, এটা আমি আরো সঠিক বুঝতে পারবো না। বিল টিল লিখতে না, সেটা দেখেছি। কি দেখেন? ওই বিল লেখার কথা বলছি। কোনো কিছু লিখতে দেখেছেন কোনোদিন? না। হ্যাঁ, মৃতার মামা এবং তার পরিবারের বয়ান আপনাদের শোনালাম। যদিও সম্পূর্ণ ভিডিও দেখাতে গেলে এই ভিডিও লেন্থ অনেকটাই বড় হয়ে যাবে, সেই কারণে আমি অল্পের মধ্যে থেকে বোঝানোর চেষ্টা করেছি। তবে সম্পূর্ণ তাদের বয়ান শুনলে এটুকু তো স্পষ্ট যে তার মামা বলছেন তিনি লেখাপড়া জানতেন কিনা, তিনি লিখতে পড়তে পারতেন কিনা সেটা তার জানা নেই। আচ্ছা, যদি তাই হবে তাহলে প্রদীপ বাবুর প্রত্যেকটা বিষয় তার কিভাবে জানা? যেমন ধরুন, তিনি বলেছেন অনেকদিন আগে একটা দুর্ঘটনায় মেশিনে তার পরপর 4টে আঙুল কেটে বাদ চলে যায়। এমনকি প্রদীপ বাবু কার সাথে থাকতেন, তিনি আগে কোথায় থাকতেন, সবটাই তার জানা। কিন্তু সেই ব্যক্তির এটা জানা নেই যে তিনি লেখাপড়া জানতেন কিনা। আচ্ছা, আপনাদের বিশ্বাস হচ্ছে? এটাকে কি এত সহজে মেনে নেওয়া যায়? কোথাও এটা মনে হচ্ছে না যে প্রদীপ বাবুর জামাই বাবু কিছু লুকানোর চেষ্টা করছেন, বা তিনি সত্যিটা আড়াল করবার চেষ্টা করছেন? তারই পাশে একজন মহিলা, তারই পরিবারের কেউ একজন হবেন, যিনি কিন্তু স্পষ্টভাবে কোথাও বোঝানোর চেষ্টা করলেন পরপর 4টে আঙুল না থাকলে মানুষটা কি লিখতে পারে? তাহলে কি তিনি এটা বলবার চেষ্টা করছেন যে ওই সুইসাইড নোট আদতেও প্রদীপ বাবুর লেখা নয়, সেটা অন্য কারো লেখা? এটাও তো ভেবে দেখবার বিষয়। যদি প্রদীপ বাবু ডান হাতে লিখে অভ্যস্ত থাকেন, তাহলে পরপর 4টে আঙুল যদি ডান হাত থেকে বাদ চলে যায়, তার পক্ষে কি অত বড় একটা সুইসাইড নোট লেখা সম্ভব? আর যদি তিনি বাঁ হাতে লিখে অভ্যস্ত থাকেন, তাহলে সে কথা কি তার পরিবারের কেউ জানবে না? এটাও কি সম্ভব? প্রদীপ বাবু যে পরিবারের সঙ্গে বসবাস করতেন, সেই পরিবারের বয়ান অনুযায়ী তিনি লিখতে পড়তে পারতেন এবং তিনি তার হাত দিয়ে সুইসাইড নোটটা লিখেছিলেন। যদিও কোন হাত দিয়ে লিখেছেন সেটা একবারও তারা মেনশন করেননি। এক্ষেত্রে কিছু প্রতিবেশী তারা বলছিলেন যে কাটা হাত দিয়েই তিনি, মানে আঙুল নেই যেই হাতে সেই হাতেই তিনি লিখতেন কোনোভাবে। কেউ কেউ আবার বলেছেন বিলে কখনো সই করতে দেখেছি। তো সেটা যদি মেনেও নেওয়া যায়, ধরে নিলাম আঙুল না থাকার কারণে তার লেখা বেঁকে যেতে পারে, কিংবা বাঁ হাতে হঠাৎ করে লেখা অভ্যাস করতে গিয়ে লেখা বেঁকে যেতে পারে। কিন্তু যে মানুষটি পড়াশোনা জানে তার মধ্যে তো একটা চিঠি লেখার ন্যূনতম বোধ থাকবে। এই সুইসাইড নোটটা যেভাবে লেখা হয়েছে তাতে করে কোনো সেন্টেন্স কিন্তু কমপ্লিট নয়, এমনকি আকার, রসিকার, দীর্ঘিকার অনেক কিছু মিসিং। মানে বলতে পারেন এই সুইসাইড নোটকে উদ্ধার করা খুবই কষ্টকর। স্ক্রিনে আপনারা একবার দেখুন, সুইসাইড নোটটা আমি দেখাচ্ছি। এতটাই মানে লেখার মধ্যে অসঙ্গতি যে কোনো শিক্ষিত মানুষ হলে এই ধরনের সুইসাইড নোট লিখতেই পারেন না। হয়তো অনেকে বলবেন যে সেই মুহূর্তে তিনি সুইসাইডের
চিন্তা ভাবনা করেছিলেন বলে হয়তো তার লেখার মধ্যে কোনো রকম অসঙ্গতি দেখা গেছে। না বন্ধু, একটা মানুষ সে যদি নিজে শিক্ষিত হয়, সে যেই পরিস্থিতিতেই থাক না কেন, তার লেখাটা এতটাও অসঙ্গতিপূর্ণ হবে না। এবার যদি ধরে নিই যারা বলছে যে তাকে বিলে সই করতে মাঝে মধ্যে দেখেছে, সেক্ষেত্রে হয়তো তারা প্রতিবেশী হিসেবে এটুকুই দেখেছে যে সে বিলে সই করছে। শুধুমাত্র পড়াশোনা জানলেই যে বিলে নাম সই করা সম্ভব, না হলে সম্ভব নয়, এটা কিন্তু ভুল ধারণা। অনেক ক্ষেত্রেই আমরা দেখেছি পড়াশোনা জানেন না কিন্তু নিজের নামটা সই করতে পারেন, হয়তো সেটা দেখেই তাদের মধ্যে ধারণা হয়েছে তিনি লেখাপড়া জানেন। প্রদীপ কর, তার কিন্তু 2002 সালে ভোটার লিস্টে নাম রয়েছে, নিশ্চয়ই তিনি সেটা জানেন। যদি তিনি এটা জেনে থাকেন তাহলে তো তার টেনশন করার কোনো কারণ নেই বা মানসিক অবসাদে ভোগার কোনো কারণ নেই। তাহলে তিনি কেনই বা আত্মহত্যা করতে যাবেন? তিনি তো কোনো বাচ্চা ছেলে নন। হ্যাঁ, একটা কারণ হতে পারে, তাকে যদি কেউ ভুলভাল বুঝিয়ে থাকে তাহলে হয়তো সে এরকম সিদ্ধান্ত নিতে পারে। যতক্ষণ না আসল কারণ কি সেটা সামনে আসছে, আমরা কখনোই কাউকেই দোষারোপ করতে পারি না। তাই সেই কথাকে মাথায় রেখে এবং প্রদীপ বাবুর পরিবারকে সমবেদনা জানিয়ে একটা কথাই বলবো, সত্যিটা বলুন, কারণ আপনারাই আসল সত্যিটা জানেন। আমাদের মতো কোনো সাধারণ মানুষই কখনোই চাইবে না একজন মানুষের মৃত্যুকে ঘিরে কোনো রাজনৈতিক দল বা কেউ ফায়দা লুটুক। যদি ক্ষতিকারক হয়ে থাকে তাহলে আপনাদের হয়েছে, আপনাদের পরিবারের হয়েছে, স্বজন হারানোর ক্ষতি। এক্ষেত্রে আগামী দিনে কে কতটা আপনাদের পাশে দাঁড়াবে, যেমনটা আজকে আপনারা দেখছেন, সেটা কিন্তু ভেবে দেখবার বিষয়। আপনাদের স্বজন হারাবার যে অভাবটা কেউ কি পূরণ করতে পারবে? আজকে আপনারা হয়তো দেখছেন, আপনারা শিরোনামে রয়েছেন, টিভিতে আপনাদের দেখানো হচ্ছে, বারবার আপনাদের বাড়িতে রাজনৈতিক দলের নেতা মন্ত্রীরা আসা যাওয়া করছে, আপনাদের খোঁজ খবর নিচ্ছে। আদৌ কি এটা বরাবরের জন্য? আপনারা যদি এটা মনে করেন তাহলে আপনারা ভুল ভাবছেন, কারণ কোনো কিছুই চিরস্থায়ী নয়। অতএব সত্যিটা আপনারাই প্রকাশ করতে পারেন, যাতে করে মানুষের ভুল ধারণা ভেঙে যেতে পারে। এমনটাও হতে পারে, ধরে নেওয়া যাক প্রদীপ বাবুর সঙ্গে তার পরিবারের কোনো একজন ব্যক্তির সম্পর্ক তেমন ভালো ছিল না, হয়তো দুজনের মধ্যে মাঝে মধ্যে দ্বন্দ্ব লেগে থাকতো, যেটা হয়তো খুব স্পষ্টভাবে কোনোদিনই বাইরে বেরোয়নি। হয়তো তার এমন কোনো কথায় কষ্ট পেয়ে প্রদীপ বাবু এই চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন। যদিও এটা আমি হলফ করে বলতে পারি না, এমন ধরনের ঘটনা ঘটে বলেই একটা ধারণা করে কথাটা বলা। আমি কখনোই কাউকে আঘাত করে বলতে চাই না বা চাইছি না, শুধুমাত্র একটা ধারণার ভিত্তিতে বলছি যে এমন ঘটনাও কিন্তু ঘটে বা ঘটতে পারে। আর সুইসাইড নোটটা হয়তো সে নিজেই বাঁকা বাঁকা অক্ষরে অসম্পূর্ণভাবে লিখেছে। হয়তো এমনটাও সে ঠান্ডা মাথায় চিন্তা করেছে যে চারিদিকে যেভাবে এসআইআর নিয়ে আন্দোলন চলছে তাতে করে এই ইস্যুটা মানুষ নেবে, কিংবা রাজনৈতিক দল এই ইস্যুটাকে কখনোই হাতছাড়া করবে না, মাঝখান থেকে আসল অপরাধী পার পেয়ে যাবে। আমরা প্রত্যেকেই চাই আসল সত্যিটা সামনে আসুক, সেটা এসআইআর হোক কিংবা পারিবারিক হোক কিংবা অন্য কোনো রহস্যের পেছনে থাক, যেন প্রদীপ বাবু সঠিক বিচারটুকু পান। তবে আমার মতে যে দলই হোক না কেন, যে রাজনৈতিক দলই হোক না কেন, যে কোনো ঘটনার গভীরতা বিচার না করে লাফিয়ে পড়া বা ঝাঁপিয়ে পড়াটা সত্যি কি উচিত? তাতে করে কি নিজের দলের ইমেজ নষ্ট হয় না? কারণ সত্যি মিথ্যে আজ নয় কাল সামনে আসবেই। তখন যদি এটা প্রমাণ হয় যে এই আত্মহত্যার পেছনে এসআইআর কোনোভাবেই কারণ নয়, তাহলে কি সাধারণ মানুষের সেই রাজনৈতিক দলের প্রতি বিশ্বাস বা ভরসাটুকু থাকবে? আপনারাই চিন্তা করুন। যেখানে প্রত্যেকটা মানুষ আমরা সবসময় চাই যে বৈধ ভোটার ভোট দিক, অবৈধ ভোটার বাদ দেয়া হোক, সেখানে এসআইআর কে বাধা দেওয়ার তো কোনো আলাদা কারণ থাকার কথাই না। আর এটাই বা সাধারণ মানুষের মধ্যে ভয়ের কারণ হবে কেন যদি সে বৈধ ভোটার হয়ে থাকে? আর যারা ধরুন এসআইআর নিয়ে মানুষের মধ্যে ভয় দেখাচ্ছেন কিংবা ভুল বোঝাচ্ছেন, একদিন যখন ভুলটা ভাঙবে তখন কি কোনোভাবেই আপনারা বিশ্বাসের জায়গায় থাকতে পারবেন? ভেবে দেখেছেন কি? ধরে নিচ্ছি এসআইআর করতে গিয়ে কোনোভাবে কোনো বৈধ ভোটারও যদি বাদ পড়ে যায়, তাহলে তো তার কাছে যদি সঠিক ডকুমেন্টস থাকে সে নিজেই পারে নিজেকে বৈধ ভোটার হিসেবে প্রমাণ করে দিতে। সেক্ষেত্রে তো কোনো অসুবিধা থাকার কারণ নেই। তাহলে কেনই বা বারবার উঠে আসছে একজনও বৈধ ভোটারকে বাদ দিতে দেব না? কারণ এখানে তো বৈধ ভোটারকে বাদ দেওয়ার কোনো প্রশ্নই নেই। তাহলে ভয়টা কিসে? প্রদীপ করের আত্মহত্যার কারণ এসআইআর,
এবং এসআইআর যারা চালু করেছে তাদের এগেনস্টে এফআইআর করতে হবে, এটা নিয়েই মিছিলের উদ্দেশ্য ছিল। এবং এই মিছিলের স্লোগান ছিল জাস্টিস ফর প্রদীপ কর। আচ্ছা, এই যে স্লোগানটা শুনলে বুকের মধ্যে ছ্যাদ করে ওঠে না? আজ সারা বাংলা চাইছে জাস্টিস ফর প্রদীপ কর। মানছি প্রদীপ করের মৃত্যু যদি কোনো ব্যক্তির কারণে হয়ে থাকে অবশ্যই তার জাস্টিস হওয়াটা প্রয়োজন। আজ সারা বাংলার মানুষ চাইছেন যে প্রদীপ কর জাস্টিস পাক। কিন্তু যেদিন সারা বিশ্ব জাস্টিস ফর আরজি কর বলেছিল, যে আরজি করে একটা ভয়ঙ্কর মর্মান্তিক ঘটনা ঘটে গিয়েছিল যা আমরা কোনো দিন ভুলতে পারবো না, প্রমাণ তথ্য সমস্তটা লোপাট করা হয়েছিল, সেদিন এই আন্দোলন কোথায় ছিল? অকাল মৃত্যু, আত্মহত্যা, হত্যা, প্রত্যেকটা মৃত্যুই কিন্তু দুঃখজনক। সেই দিকে বিচার করে আজ তিলোত্তমার সঙ্গে যে ঘটনাটা ঘটেছে আমরা প্রত্যেকে কিন্তু তার সাক্ষী। আজ পশ্চিমবঙ্গে যে ঘটনা আরজি করে ঘটে গেল, যে নিন্দনীয় ঘটনা আরজি করে ঘটে গেল, তার সঠিক বিচার কি আজও তার বাবা মা কিংবা তিলোত্তমা পেয়েছে? তাহলে কি আমরা কোনোভাবেই জাস্টিস ফর প্রদীপ কর এটুকুতে আটকে থাকতে পারি? কারণ আমাদের বাংলায় এমন অনেক ঘটনা ঘটেছে যার জাস্টিস আজ অব্দি হয়নি। যারা যারা ওই মিছিলে পা মিলিয়েছেন নিশ্চয়ই এই স্লোগানটা দেওয়ার আগে একবারের জন্য হলেও তিলোত্তমার কথাটা তাদের মনে পড়েছে। কারণ রাজনৈতিক দরজার উপরে কিন্তু মানুষের বিবেক বলে একটা জায়গা থাকে, সেটাকে কখনোই আমরা অস্বীকার করতে পারি না। হ্যাঁ, হয়তো চেপে যেতে পারি, আড়াল করতে পারি। বীরভূমে মেয়ের বাড়িতেই থাকতেন 90 ঊর্ধ্ব ক্ষিতীশ চন্দ্র মজুমদার মহাশয়। শোনা যাচ্ছে তিনিও নাকি এসআইআর এর ভয়ে আত্মহত্যা করে নিয়েছেন গলায় ফাঁস দিয়ে। আচ্ছা বলুন তো, একজন 90 ঊর্ধ্ব বয়স্ক লোক এসআইআর এ ভয় পেয়ে আত্মহত্যা করে নিলেন? কিছু মনে করবেন না, কখনোই চাই না যে কারো মৃত্যু ঘটুক, কিন্তু একজন 90 ঊর্ধ্ব মানে তো সে জীবনের বেশিরভাগ সময়টাই সে উতরিয়ে দিয়েছে। তারপরেও তার মধ্যে এতটা কি ভয় কাজ করতে পারে যে তিনি আত্মহত্যা করে নিলেন? তার পরিবার কি থেকে হয়েছে মনে হচ্ছে? কোনো কি টেনশন ছিল, তার মাথাতে চাপ ছিল? তার আগে মনে হচ্ছে কি এসআই হবে না কি বললো, ওগুলা কোথাতে শুনছে ঘরে, কিন্তু শুনাই না বাবাকে, শুনিয়ে মনে মনে রাখছে, আমাকেও বলে নাই। ভিডিওটা দেখার পর এবং তার আত্মীয় স্বজন পরিবারের কথা শুনে আপনাদের ঠিক কি মনে হচ্ছে? আদৌ কি তার পরিবারের কোনো লোক এসআইআর সম্পর্কে এতটুকু ধারণা রাখেন? তাহলে তো এটা ধরে নিতে হয় যে ওই 90 ঊর্ধ্ব বয়স্ক ভদ্রলোক বাইরে থেকে হয়তো এসআইআর সম্পর্কে এমন কিছু ধারণা নিয়ে এসেছেন যেটা তার ভয়ের কারণ, কিংবা এসআইআর কোনো কারণই নয়, কারণ অন্য, যার পেছনে রহস্য রয়েছে। জানান সম্পূর্ণ ভিডিওটা দেখে যে এই 90 ঊর্ধ্ব ক্ষিতীশ চন্দ্র মজুমদারের মৃত্যুর আসল কারণ কি হতে পারে, জানাবেন কিন্তু। ভালো থাকবেন সবাই, নমস্কার।